ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি একটা গুলতি। দেখতে পাচ্ছেন অলরেডি কেটে নিয়ে এসেছি আমি। এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি, সঙ্গে থাকুন। এটাকে অর্ধেক চাষা হয়েছে, কেবল আরও চাষতে হবে। এর জন্য আমি আজকে ছাদে চলে এসেছি। এখন এখানে বসে বসে চাষবো এবং বানিয়ে দেখাবো। আপনারা সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে বানাই। এটাকে সর্বপ্রথম চেঁচে নিতে হবে ভালোভাবে। আমি এখানে একটু চাল রাখতেছি, কারণ এখানে একটু ডিজাইন হবে, এর জন্য আমি এখানে মার্কিং করে নিই দাগে। এটাকে সর্বপ্রথম সুন্দর করে চেঁচে নিতে হবে, যেন একেবারে শাল একটু না থাকে। পরবর্তীতে শাল শুকিয়ে যেয়ে যখন রাবার ব্যান্ডটা বানবো, তখন রাবার ব্যান্ডের সাথে লেগে যাবে এবং রাবার ব্যান্ড হিটে কেটেও যেতে পারে। পরে শালগুলো অনেক ডিস্টার্ব করে মারার সময় গুলতি। এটাকে অনেক জায়গায় অনেক ভাষায় ডাকে, কোথাও বাটুল ডাকে, কোথাও আবার স্লিংশট ডাকে। এর ইংরেজি নামই স্লিংশট, আর কোথাও বাটুল ডাকে। আর এখন আমাদের এখানে গুলতি নামে ডাকে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে একে কী নামে ডাকে। আমার সুন্দরভাবে চাষা শেষ, এখন আছে রাবার ব্যান্ডটা বান্ধার পালা। এর জন্য আমি বাজার থেকে 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম একটা রাবার ব্যান্ড, ওটাই এখনও বানবে এটাতে। দেখতেই পারছেন আমি অলরেডি বেঁধে রেখে দিয়েছি। এখন এটাকে এখানে বাঁধতে হবে। দেখতেই পারছেন, এটার জন্য আমি এই যে রাবার ব্যান্ড নিয়ে চলে এসেছি এখানে। এখন এই যে সবগুলো এখন অ্যাটাচ করতে হবে, দেখতে থাকুন সঙ্গে। অনেক শক্ত রাবার এগুলো। এখানে একটা ঘাস কেটে নিতে হবে, না হলে যে এখানে দাঁড়ান, একটা ঘাস কেটে না দিলে রাবারগুলো স্লিপ করে। এই পাশেও সেমভাবে ঘাসটাকে কেটে নেব। রাবার ব্যান্ডগুলোকে সবসময় এরকম সোজা রাখার চেষ্টা করবেন। যদি এরকম পাকিয়ে যায় তাহলে কিন্তু টার্গেটে লাগবে না। রাবারগুলোকে এরকম সমানভাবে ধরে বেঁধে নিতে হবে।
সুন্দরভাবে এটাকে বেঁধে নিতে হবে, নাহলে রাবার স্লিপ করবে। এটাকে বেঁধে নিতে হবে এখন সুন্দরভাবে। বেশ সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। এখন এই পাশেরটাও সেমভাবে বেঁধে নিতে হবে। আমার বাঁধা প্রায় শেষ। এখন গিট্টু লাগিয়ে দেবো। রাবারটা একটু ছোটো রাখা হয়ে গেছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে আমার। আপনারা অবশ্যই একটু রাবার বাইরে একটু বেশি করে রেখে দিবেন। ব্যাস কমপ্লিট আমাদের গুলতি। এটা নিয়ে যদি চান একটা হান্টিং ভিডিও বানাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং গুলতিটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অনেক সময় আমাদের এলাকার কিছু বড় ভাইয়েরা হান্টিংয়ে সমস্যা করে, আপনাদের ওখানে করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু গুলতি অনেকগুলোই আছে, তবুও একটা স্লিংশট স্টিলের যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওগুলো কেনার শখ। যদি কোনো দিন কিনি অবশ্যই ভিডিওতে দেখাবো। এবং এই স্ক্রিনশটে যদি হান্টিং ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।